আমার ছেলের জন্মদিনের সকালটা শুরু হয়েছিল এমন করেই। ওর তো ছিল 1 ডিসেম্বরে জন্মদিন। আমার ছেলে দেখতে দেখতে 1 বছর হয়েও গেল, কিন্তু আমাদের জন্মদিন শ্বশুর বাড়িতে করা চলে না, মানে সেই দিনটা করা চলে না। তাই আমরা 3 ডিসেম্বরে ঠিক করি সেলিব্রেটটা সেদিন করব। তোড়জোড় এখানে শুরু হয়ে গেছে। উদিতা ওখানেই একটুখানি খাওয়াচ্ছিল, আমার কাছে খায়নি। তাই তো সেদিনে পার্টির জন্য মাটনটা আমার শাশুড়ি তৈরি করছে, কারণ বাকি খাবারগুলো বাইরে থেকে অর্ডার করলে মাটনটা আমরা বাড়িতেই করেছিলাম। তো এখানে আমার শাশুড়ি আর উদিতার শাশুড়ি দুজনে मटन ये थोड़ा फ्राई होने के बाद वो একটু রান্না করতে করতে কথা বলছিল। আর আমার শাশুড়ি যেহেতু হিন্দি খুব একটা জানে না, তার শাশুড়ি যেহেতু বাংলা জানে না, তো দুজনে কোনো রকমে কাজ চালিয়ে নিচ্ছে আর কি। তো তাই এখানে আমার শাশুড়ি আধা বাংলা আধা হিন্দি করে বোঝাচ্ছে উদিতা শাশুড়িকে যে আমরা বাঙালিরা কেমনভাবে মাটনটা করি। তো এখানে আমি চলে গেছিলাম একটু কিরানা শপে। উদিতাও আমার সাথে গেছিলো, কিছু আরও জিনিস লাগতো। আর এটা আমাদের বাড়ি থেকে একদম সামনে কিরানা শপটা, মানে গ্রসারি সব কিছু পাওয়া যায় আর কি। তো ওখান থেকে দুধ টুধ নিতে এসেছিলাম। আর আমার বাচ্চাগুলোকে অনেক দিন হয়ে গেল খাওয়ানো হয়নি, 1 সপ্তাহের বেশি। তো ওই জন্য আমি ভাবলাম কি ওদেরকে একটু খাইয়েও দেবো। তাই পেডিগ্রি আমি নিয়ে গেছিলাম বাড়ির থেকে, আর একটুখানি দই বিস্কিট এইসব নিয়ে গেছিলাম। তো যেগুলোকে সামনে পেলাম ওই 3-4টের মতো খাইয়েছি, সবগুলোকে তো আর খাওয়াতে পারিনি। তো ওইগুলোকে অনেক দিন খাওয়াইনি বলে মন খারাপ লাগছিলো। তো আমি ওদিকে বললাম যে একটুখানি ভিডিও করে দাও। আর এখানে সাদা লালে যে বাচ্চাটা আছে, ও তো আবার বাচ্চা দিয়েছে। জানি না কতগুলো বাচ্চা দিয়েছে, কোথায় দিয়েছে আমি এখনও দেখতে পাইনি। আর যেহেতু 1 সপ্তাহ ধরে আমি খাওয়াতে পারছিও না ওদেরকে, তো আমি দেখতে পাইনি ও কতগুলো বাচ্চা দিয়েছে। তাই ওকেও খালাম, ও প্রচণ্ড এখন খিদেও পাবে। আর ওকে আমি অপারেশন করাতেই পারছি না, কারণ ও না ধরতে দেয় না, নাহলে তো এত বাচ্চা টাচ্চা হতোই না। বেচারা অনেকটা রোগাও হয়ে গেছে। তো যাই ওইখানে এই বাড়িটা তো একজন মেয়ে ফিডিগ্রি ওদেরকে দিচ্ছে, তাই একটু আমার ভরসা আর কি যে অ্যাটলিস্ট ওরা খেতে একটু হলেও পাচ্ছে। কিন্তু তাও আর কি আমি অনেকদিন যেহেতু খাবার দিইনি ওদেরকে, তাই একটু খাবার দিতে গেলাম। আর এখানে ডেকোরেশনের মানুষগুলোও চলে এসেছিলো, ওরা ওদের কাজ শুরু করে দিয়েছিলো। আর এখানে ছোটো আকার উদিতা কার্টেন চেঞ্জ করেছিল। মানে আমাদের জন্মদিন করাই চলে না, কিন্তু করবো না করে আমার ছেলের জন্মদিন সত্যি খুবই ভালো হয়েছে। আঁকাতে বাড়িতে আমরা করেছিলাম, কারণ ওদের স্পেসটা অনেকটাই বড়, ডাইনিং অ্যান্ড কিচেন দুটোই, তাই ওখানেই সব কিছু করা হয়েছিল। সত্যি সবাই এত ভালো, মানে আমি তো ভাবিই নি যে আমার ছেলের জন্মদিন আমরা এত ভালোভাবে করতে পারবো। আমার ছেলে খুব লাকি, ওর জন্য আমাদেরকে ভাবার আগেই বাকি বাড়ির সবাই যারা আছে তারা ওর জন্য আগের থেকে ভেবে রাখে।